হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খালাতো বোনের সাদের অনুষ্ঠানে গেছিলাম। তো আমি কি কি করলাম সেগুলাই থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওয়াও! সেই কালার আসছে। আজকের ওয়েদারটা ছিল একদমই পারফেক্ট একটা ওয়েদার, এত সুন্দর ওয়েদার যে হালকা বৃষ্টি হচ্ছিল অ্যান্ড বাইরের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল। সাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমার খালামণির বাসায়, তো আমরা সেই উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা আমার খালাতো বোনের জন্য ৩টা শাড়ি নিয়েছিলাম অ্যান্ড ওর বরের জন্য শার্ট প্যান্ট নিয়েছিলাম। তারপর আমরা একটু গল্প করতেছিলাম যে আমরা কি করব। এই জান হাই করে দাও একটু। আমার খালামণিদের বাসায় যাওয়ার সময় একটা জিনিসই অনেক ভালো লাগে, ওদের ওইদিকে রাস্তাগুলো এত বেশি সুন্দর, মানে অনেক বেশি ভালো লাগা কাজ করে। দেখেন পুকুর পাড়টা কত বেশি সুন্দর লাগতেছে। এরকম পরিবেশ কার ভালো না লাগে বলেন। খালাতো বোনকে পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য তেলের বোতল এন্ড হচ্ছে চিনি নিয়ে গেছিলাম আমরা। এরপর আমরা অটো থেকে নামলাম, ওদের বাসায় গিয়ে দেখি খালাতো বোন রান্না এটা কি করতেছে। হাঁসের মাংস রান্না করতেছো? ওয়াও, দেখি আমি একটু নাড়ি। তুমি রান্না করলে আর আমি একটু জাস্ট নেড়ে ছেড়ে একটু ট্রাই করে দেখি। বোন গরম লাগে রে। ওয়াও, সেই কালার আসছে আশামণি তোমার রান্নার, সেই সেন। হাঁসের মাংস আমার ভীষণ প্রিয়, আপনাদের কেমন লাগে খেতে? এরপর খালাতো বোনের পেটে একটু হাত বুলাইতেছিলাম, এই বিষয়টা আমার অনেক ভালো লাগে কেন জানি না। এরপর খালাতো বোনকে দেখাইতেছিলাম যে ওর কোনটা শাড়ি সব থেকে বেশি ভালো লাগে, কোনটা কালার। তো পরে ও পিঙ্ক কালারটাই পছন্দ করছে, এইটাই ও ফিক্স করছে নিজের জন্য। তারপর আমি একটু খুলে খুলে দেখতেছিলাম, এই যে ভাইয়ার শার্ট প্যান্ট ছিল এটা। অনেক আনন্দ করার ইচ্ছা ছিল বাট হয় নাই। শেষ মুহূর্তে আপনাদের বলবো যে কি হয়েছে আসলে, যার জন্য আমরা মজা করতে পারি নাই। এরপর আমরা নাস্তা করলাম, করার পর আমি একটু বাইরে গেছিলাম খালামণিদের পুকুর পাড়ে হাঁটতে। তো দেখেন এখানে বাচ্চাগুলা কি সুন্দরভাবে গোসল করতেছে। আমি আসলে পুকুরে নামতে পারি না, তাই আমার এগুলা দেখতেই অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাবার আইটেম ছিল এইগুলা, ৭ প্রকার আইটেম ছিল, বাট সমস্যা হচ্ছে যে আমরা পিঠা বানাইতে পারি নাই। না বানায়ে চলে আসতে হইছে কজ আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম এজন্য। তো গাইজ আমি সত্যি দুঃখিত যে আমি পিঠা বানানোগুলো আপনাদের দেখাইতে পারলাম না এজন্য। টাটা গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।